আমরা শিয়া নামটা শুনি, আমরা তো খুব আনন্দভাবে যেতেছি। এনার বাবা এনারা ভারত থেকে এগুলো করতে এসেছেন। ইয়াদগার ইমাম হুসাইন। ইসলামের ইতিহাসে সবচেয়ে শোকাবহ দিবস 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন। অভিশপ্ত ইয়াজিদের অনুগত 30,000 সেনা কারবালার প্রান্তরে নবী বংশের উপর চালায় নজিরবিহীন নৃশংসতা। জালিমের আনুগত্যের পরিবর্তে 8 দিনের অভুক্ত ও 3 দিনের পিপাসার্ত অবস্থায় 72 সাহাবী ও স্বজনসহ শাহাদাত বরণ করেন নবী দৌহিত্র ও জান্নাতের সর্দার হজরত ইমাম হুসাইন ইবনে আলী আলাইহিসসালাম। বিরচিত এই আত্মদানের স্মরণে গোটা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয় পবিত্র আশুরা। কারবালার শিক্ষাকে প্রজন্মের হৃদয়ে জীবন্ত রাখতে প্রায় 2.5 মাস ধরে রোজা, জিয়ারাত, মাসায়েব মজলিস ও মাতমসহ নির্দিষ্ট কিছু রীতিতে শোক পালন করে শিয়া মুসলিমরা। পাশাপাশি মুসলিমদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিতে আশুরায় কালো পোশাকে রাস্তায় নেমে প্রতীকী তাবুত ও আলাম নিয়ে নওহা গেয়ে মাতমে জুলুস করে তারা। থেকে নেমে যা তোরে বলি ওরে সীমা। এদেশে সুন্নিদের একাংশ পূর্ববর্তী কিছু নবীর স্মৃতিচারণকে আশুরার ফজিলত মনে করায় কারবালার শাহাদাত স্মরণে অনুষ্ঠান না করলেও ইতিহাস আলোচনা করে। তবে অধিকাংশ সুন্নি ওয়াজ, গজল, পুঁথিপাঠ, জারি গানসহ বিভিন্ন আয়োজনে কারবালার শাহাদাত স্মরণ করে। এমনকি সিলেট, মানিকগঞ্জ, জামালপুর, সৈয়দপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের অনেক সুন্নি হুসাইন আলাইহিসসালামের শোকে শিয়াদের মতো মাতমও করে। কিন্তু এদেশে বসবাসকারী বিহারী জনগোষ্ঠীর কাছে মহরম জুড়ে যেন বিরাজ করে উৎসবের আমেজ। রঙিন ঝান্ডা উড়ানো, আতশবাজি পোড়ানো, ঢাক ঝুনঝুনা বাজিয়ে উল্লাস করার পাশাপাশি লাঠি খেলা ও মেলার আয়োজন বিহারী ঐতিহ্য। আমরা তো খুব আনন্দভাবে যেতেছি, আমাদের ইমাম মুসলমান জিন্দা। আজকে ওনাদের জন্য এই পৃথিবী পাইলাম, সব কিছু পাইলাম। আজকে উনি যদি শহীদ না হতো তাহলে এই পৃথিবীটা আমরা কিছু পাইতাম না। কোরআন মজিদে তো লেখা যে শহীদকে মরা বলা মহাপাপ, তার কোনো মাপ নাই। তা আমি মরা ভাববো কেন? এই কারণে আনন্দ কর। নিজেদের সঙ্গে মেলাতে না পেরে বাঙালি সুন্নিরা অনেকেই অবাঙালি বিহারীদেরকে শিয়া ভেবে ভুল করে থাকে। একটা আনন্দ, একটা খুশি। ইসলাম তো চিন্তা হয়েছে, আজকে যত আমরা ইসলাম পেয়েছি, আজকে যত আমরা মসজিদ পেয়েছি, আজকে যত আমরা খুব আনন্দিত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ, শিয়াদের সুন্নির ভিতরে 2 পাত্র আছে। ওনারাও আহলে বাইতকে স্মরণ করে, আমরাও আহলে বাইতকে স্মরণ করি। ওনারাও নবীজিকে মানে, আমরাও নবীজিকে মানি। ওনারা কিছু সাহাবাকে মানে না, আমরা সব সাহাবাকে মানি। যদিও একই এলাকায় বসবাসরত উর্দু কিংবা বাংলা ভাষাভাষী শিয়াদের কেউ মহরমে এসব তো করেই না, বরং এতে ভীষণভাবে মর্মাহত হয়। শিয়া আলেমদের অভিযোগ, ফেসবুক, ইউটিউবে অনেক অপরিণামদর্শী ব্যক্তি মিথ্যা তথ্য বা অপব্যাখ্যা দিয়ে শিয়া বিদ্বেষ ছড়ায় এবং মুসলিম উম্মার ঐক্য নষ্ট করে। যারা লাঠি খেলা করে, যারা জারি গান গায়, ইমাম হোসেনকে কেন্দ্র করে তারা এক ধরনের মুখ থেকে আগুন বের করা, এই ধরনের কাজগুলো করে থাকে। অনেকে আবার এটাকে বলে যে এই হচ্ছে শিয়াদের কাজ। আমি এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই যে শিয়া মাযহাবে যেটা বৈধতা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিস, যেখানে ইমাম হুসাইনের মাসায়েব হবে, যেখানে ইমাম হুসাইনের মাজলুমিয়তকে স্পষ্ট করা হবে, যেখানে ইমাম হুসাইন কী উদ্দেশ্য নিয়ে তিনি কারবালায় উপস্থিত হলেন এবং কেন তিনি শাহাদাত বরণ করলেন। অর্থাৎ যদি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় বলি তো তিনি বলেছিলেন, ওরিদু আমারা বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আমি চাই সৎ কাজের আদেশ
অসৎ কাজে বাধা প্রদান করতে। আমাদের দেশে উর্দু ভাষী যে মুসলমানরা রয়েছেন, শিয়া মুসলমান যারা মুঘল আমল থেকে আমাদের দেশে আজাদারির অনুষ্ঠান করে আসছেন, তাদের সাথে অনেক সময় এই লাঠি খেলাদেরকে অনেকে ঘুলিয়ে ফেলে। এটা ঠিক নয়। আমরা ঐক্যের স্বার্থে হয়তো এই লাঠি খেলাদেরকে বাধা দেই না, অনেক সময় এরা আমাদের জুলুসগুলোতে মিছিলগুলোতে প্রবেশ করে ফেলে, তো এরা আমাদের থেকে নয় এবং এটা আজাদারির কোনো অংশই হতে পারে না। আজাদারি শোকের প্রতীক, সেখানে কালো পতাকা থাকবে, মাতম মার্সিয়া এবং ইমাম হুসাইনের উপরে যে জুলুম হয়েছে, ইয়াজিদ যে নির্যাতনগুলো করেছে, যে অন্যায় করেছে, সেগুলোকে ফুটিয়ে তোলাই হচ্ছে আশুরার মূল লক্ষ্য। শোনা কথাকে স্বীকৃত শিয়া আলেমদের কাছ থেকে যাচাই করে এবং ইসলামের ইতিহাস গবেষণা করে তথ্য ও ব্যাখ্যা উপস্থাপন করা উচিত বলে মত দেন তারা।